দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সাথে। নাবিল, গুলশান কার্যালয়ের আজ তারেক রহমানের সাথে কারা কারা সাক্ষাৎ করেছেন, কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। সাবরিনা, আপনি জানেন যে বেগম জিয়ার প্রয়াণে বিএনপি দলীয়ভাবে 7 দিনের যে শোক পালন করছে সেটি আজকেও চলছে এবং আজকে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে আসছেন এবং শোক জানাচ্ছেন। সেই সাথে যে শোক বইটি খোলা হয়েছিল সেখানে তারা স্বাক্ষর করেছেন। আমরা বিকেল 5:30টার দিকে আমরা দেখেছি যে টেলিভিশন মালিকদের যে সমিতি এটকো তার সভাপতি অঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে এসেছিল এবং তাদের সাথে পরে তারা গণমাধ্যমের সাথেও কথা বলেছেন। তারা যেটি জানিয়েছেন যে বেগম জিয়ার প্রয়াণে তারা শোক জানাতে এখানে এসেছেন এবং শোক বইয়েও তারা স্বাক্ষর করেছেন। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে বিএনপির নেতৃবৃন্দরাও কিন্তু এই চেয়ারপারসনের কার্যালয়ে এসছেন। আমরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও ভেতরে আছেন। তারা এমনিতে আলাপ আলোচনা করছেন, তবে আজকে কিন্তু ঘোষিত কোনো কর্মসূচি নেই। তারেক রহমানও ভেতরে রয়েছেন এবং তারেক রহমান আজকে তার যিনি যাকে প্রেস সচিব নিয়োগ করা হয়েছে সালেহ শিবলি, তিনিও কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে একটি দায়িত্বশীল সরকার এবং জবাবদিহিমূলক সরকার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু গণমাধ্যমের একটু স্বাধীনতা এবং দায়িত্বশীল আচরণ সেটি তারা বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেই ক্ষেত্রে তারা প্রত্যাশা করছেন যে গণমাধ্যম সেই ভূমিকাটি পালন করবে এবং তিনিও যেটি জানিয়েছেন যে দলের পক্ষ থেকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ গণমাধ্যমের সাথে যোগাযোগ এবং জনগণের কাছে যে বার্তা পৌঁছে দেয় সেটিও তিনি সঠিকভাবেই পালন করবেন। তিনি কিন্তু এমনটাই জানাচ্ছিলেন। তবে সব মিলিয়ে যেহেতু এখনও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার প্রয়াণের যে শোক সেটি এখনও রয়েছে, সেই কারণে আসলে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু চেয়ারপারসনের কার্যালয়ের আশেপাশে তারা ভিড় করছেন। তবে দলের পক্ষ থেকে এখানে যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন তাদেরকে ভিড় না করার এক ধরনের নির্দেশনাও রয়েছে। তো সব মিলিয়ে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের যারা নেতৃবৃন্দ তারাই আজকে মূলত এসেছিলেন। সাবরিনা, ধন্যবাদ নাবিল।